আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি সন্ধ্যার পরের একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। রমজানের আগে যেহেতু এবার বেশি প্রিপারেশন নেওয়া হয়নি রোজার জন্য, তাই কিন্তু আমাকে কষ্ট করে রমজানের মধ্যে অনেক ধরনের কাজ করতে হচ্ছে। তো ফ্রিজে তেমন একটা বাজার ছিল না। আজকে সন্ধ্যার পরে ওর বাবা কিছু বাজার নিয়ে আসছে। তো কীভাবে কী গোছগাছ করলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো প্রথমে হচ্ছে আমি মাছের ব্যাগ থেকে মাছগুলোকে সিঙ্কের মধ্যে ঢেলে নিব। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব, এরপরে কিন্তু কাটাকাটি করব। আর এত বাজার নিয়ে আসছে, এই ভিডিওটার দুইটা পার্ট ছিল, কিন্তু দ্বিতীয় পার্টে আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। ক্যামেরা অন করে ভিডিও চালু করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, যতটুক রেকর্ডিং হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো এত বাজার নিয়ে আসছে। আমার মা যদিও অনেক অসুস্থ, আর মায়ের বাসা অনেক কাছাকাছি থাকা সত্ত্বেও মা এসেছিল একটু আমার ছেলেকে রাখার জন্য হলেও, কারণ এত বাজার যখন নিয়ে আসে ও এত বেশি ডিস্টার্ব করে যে আমার গোছাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু মা এসে আমাকে অনেক হেল্প করে দিয়েছে, যদিও সে একটু অসুস্থ, তারপরেও মেয়ের এত কাজ দেখে সে বসে থাকতে পারেনি। আর এত বড় মাছ নিয়ে আসছে, একটা কাতলা মাছ, যেটা আমার পক্ষে কাটা সম্ভব ছিল না। বিশেষ করে মাছের যে মাথাটা, সেটা তো আমি একদমই কাটতে পারতাম না, এতটাই বড় ছিল। আমি কিন্তু এই রমজানের মধ্যে একদিন পরে ভিডিও আপলোড দেই, যেমন এই ভিডিওটা কিন্তু গত দিনের, মানে আগের দিনের ভিডিওটা আমি পরের দিন আপলোড দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। কারণ এডিট করে আমি যে টাইম মতো প্রতিদিন আপলোড দেবো সেরকম কিন্তু সুযোগ পাচ্ছি না। আর এইদিকে ইলিশ মাছটা এত বড় ছিল, প্রায় 1 কেজি, 1 কেজি পরিমাণ ছিল আর কি। 1 কেজির থেকে একটু কম ছিল, কিন্তু মাছটা কিন্তু বেশ বড় ছিল। আর এখানে একটা বড় দেখে কাতলা মাছ নিয়ে আসছে, আর কাতলা মাছটা কিন্তু অনেক বড় ছিল। এরপরে মা বলতেছে যে আমি তোকে কাটাকাটি করে দেই, বিশেষ করে মাছগুলো কিন্তু ভালোই বড় ছিল। আমি যদি কাটতে নিতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। আর মা যেহেতু খুবই এক্সপার্ট মাছ কাটাতে, তো মায়ের কিন্তু অনেকটা কম সময় লেগেছে। মায়ের বাসা কাছাকাছি হওয়াতে কিন্তু আমার অনেক সুবিধা হয় অনেক দিক থেকে। আর যখন অনেক বেশি বাজার নিয়ে আসে তখন দেখা যায় মা একটু আসতে পারে, আর না হয় মায়ের কাছে ওকে আমি দিয়ে আসতে পারি। আমার ছেলে খুবই ছোট, আমি যখন এই মাছ টাছ কাটাকাটি করি তখন কিন্তু ও এসে হাত দিয়ে ধরাধরি করে, তারপরে মানে নিজে বটির সামনে বারবার চলে আসে, এতে কিন্তু অনেকটা রিস্ক থেকে যায়। তো মায়ের বাসা পাশাপাশি হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে সব কিছুতেই। মা আমাকে সব কিছুতেই হেল্প করতে পারে। কিন্তু দুঃখজনক হলে একটা কথা সত্যি, যে জামাই বাড়ি পাশাপাশি হওয়াতে যে আমার মা প্রতিদিন এসে বসে থাকবে এই কাজটা কিন্তু কখনোই করে না। সে টোটালি এই বাসায় আসতে চায় না, একদমই। অনেক জোর করে তাকে নিয়ে আসা হয়। আমি যখন কাজ টাজ করি তখন আমার ছেলেকেই মায়ের বাসায় পাঠিয়ে দেই। তো আজকে হচ্ছে যেহেতু অনেক মাছ নিয়ে আসছে, এগুলো আমার কাটাকাটি করতে অনেক কষ্ট হয়ে যাবে, এর জন্য সে নিজে এসে কেটে দিয়ে আবার কিন্তু আমার ছেলেকে নিয়ে চলেও গিয়েছে। এরপর আমি একা একা কিন্তু এগুলো করেছি সব। আরও অনেক বাজার নিয়ে আসছে, সেগুলোকেও গুছিয়ে একবারে রেখে দিয়েছি যাতে আর কোনো ঝামেলা না হয়। আর এই তো দেখেন, এখানে কিন্তু আমি সিঙ্কের মধ্যে ফেলে কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে বলতে রান্নার জন্য উপযোগী এরকম না, মোটামুটি ময়লা পানিটা আর কি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি বক্সে করে রেখে দেবো পানি ঝরিয়ে বক্সে করে মাছটা রাখলে কিন্তু মাছের স্বাদটা অনেক ভালো থাকে, বাকি দেখতে অনেকটা ফ্রেশ মনে হয়, ময়লা পানিটা থাকে না। আর এতে করে কিন্তু ফ্রিজটা নোংরাও কম হয়। আর আমি সবসময় ফ্রিজের মধ্যে সব কিছু একটু গুছিয়ে রাখতেই পছন্দ করি, সেটা আমি যখন ভিডিও করিনি তখনও আমি রাখতাম। আর এইদিকে যে বড় মাছের যে পেটের অংশটা, সেই অংশটা আমি আমার ছেলের জন্য কিন্তু সবসময় কেটে আলাদা করে রেখে দেই। ওর জন্য যে মাছগুলো রান্না করব, মাছের যে পেটি বলে যেটাকে, ওইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ মেখে একটা লেবুর রসের, মানে একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিব এখানে। এরপরে কিন্তু আমি বক্সে করে রেখে দিব, এতে করে কিন্তু মাছের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয় না। আর আমি ইনস্ট্যান্ট বের করে কিন্তু আমি ওকে রান্না করে দিতে পারবো। রমজান মাসে যেহেতু আমরা দিনের বেলা খাওয়া দাওয়া করি না, তো ওর জন্য কিন্তু আমাকে রান্না করতেই হয়। তো এর জন্য কিন্তু এরকম রেডি থাকলে আর সমস্যা হয় না। আর এদিকে ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে বক্সে ভরে নিয়েছি। সব কিছু রেডি থাকলে রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। রমজানের দিনে শুধু রান্নাবান্নাই কিন্তু থাকে না, ইফতারেরও একটা বেশ বড় একটা ঝামেলা থাকে। তো ইফতারের ঝামেলাগুলো কিন্তু আমি কখনো ভিডিওতে ওরকমভাবে দেখাই না, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আর ইফতারের টাইমে কেমন জানি ভিডিও করাও হয় না, এতে করে ইফতারের সময়টা অনেক লেট হয়ে যায়। এর জন্য আমি কিন্তু শুধু যে রান্নাবান্নার গোছগাছ করি সেই ভিডিওগুলোই করে থাকি।
তারপর দেখা যাক যদি সময় পাই ওই ভিডিওগুলো করব। আর এইদিকে দেখেন আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি খালি, তেমন মাছ মাংস কিছুই ছিল না। বাজার রমজানের 2 দিন আগে আমি গ্রাম থেকে এসেছি। রমজানের আগে একটা বন্ধ পেয়েছিলাম, সেই বন্ধে নির্বাচনের বন্ধ আর কি। সেই স্কুল বন্ধ ছিল আমার ছেলেরও, তখন কিন্তু আমি গ্রামে গিয়েছিলাম। এর জন্য আমার এবার রমজানের প্রিপারেশনটা কিন্তু একদমই ছিল না। প্রতিবার কিন্তু আমি অনেক কিছু ফ্রোজেন আইটেম করে রাখি রমজানের জন্য, এবার আর তা ছিল না। আর এই যে মাছ ভুনাটা, এটা কিন্তু আমি বিকেলে করেছি। আমি এই ভিডিওটা মানে ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি, কারণ আমি জানি আজকে সে বাজারে যাবে, এর জন্য আমি বিকেলে রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম। আমরা 2 জন মানুষ 1 পদ তরকারি রান্না করলেই হয়ে যায়, সাথে একটু ডাল থাকলেই চলে। 2 জন মানুষের জন্য বেশি পদে পদে রান্না করলে একদমই নষ্ট হয়ে যাবে। এর জন্য কিন্তু আমি 1 পদ তরকারি রান্না করি, একটু বেশি করে করি, আর সাথে একটু ডাল থাকে। এখানে হচ্ছে আমি দেশি বেলে মাছ ছিল, তার সাথে আরও কিছু দেশি মাছ মিশানো ছিল, তো ওইগুলোকে আমি ভুনা করে নেব। মশলা দিয়ে মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি এই পানি দিয়ে সামান্য একটু ঝোল ঝোল রান্না করব, একদমই বেশি ঝোল রান্না করব না, কারণ হচ্ছে সাথে তো ডাল থাকবেই। ডাল আমাকে প্রতিদিনই রান্না করতে হয়, আর এটা বলার কিছু নেই নতুন করে। আমার ছেলেরও প্রতি বেলায় ডাল লাগবে, আর আমার হাজব্যান্ডেরও ডাল না হলে সেদিন আর চোখে মুখের দিক তাকানো যাবে না, যতই মাছ মাংস রান্না করি না কেন। যাই হোক, এই তো আজকের আমার সন্ধ্যার পরে কিছু টুকিটাকি কাজবাজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করবে। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো রান্নাবান্না শেষ, এখন আমি একটু রান্নাঘরটাকে হালকা পাতলা ক্লিন করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।